আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করবেন এবং এক্সেলের সম্পর্কে ডিটেলস। তো আমি এখান থেকে আমার কার্সারের লেফট বাটন প্রেস করার পরে রাইট বাটন, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি যেমন নিউতে রাখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে যাব আমি মাইক্রোসফট ওয়ার্ড অফিস এক্সেলে। তো এখানে দেওয়া মাইক্রোসফট অফিস এক্সেল, তো এখানে প্রেস করলে আমাদের নতুন একটা পেজ আসবে। তো আমি এটার একটা যে কোনো একটা নাম দিবেন। তো যেখানে এটা যা আছে এটাই রাখে আমি রেখে দিলাম। রাখার পর এটার উপরে ডাবল প্রেস করলে এরকম অন হওয়ার পরে একটা ইন্টারফেস আসবে। তো এই যে একটা ইন্টারফেস আসছে পুরো ব্ল্যাঙ্ক। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলের শিটের ইন্টারফেস। তো এটা হলো এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে টাইটেল বার, আর টাইটেল বারের নিচে যেটা আছে এটা হলো মেনু বার। মেনু বারের আন্ডারে কিছু এই যে মেনু বারের আন্ডার যেগুলো আছে যে হোম মেনু, তো এই নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে টুল মেনু। এই যে এগুলো হচ্ছে টুলবার। আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাম্বার রো, আর এগুলো হচ্ছে এই যে এবিসি, এগুলো হলো কলাম রো। আর এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ওয়ার্কশিট বা সেল হয়। প্রতিটা ওয়ার্কশিট মিললে প্রতিটা এটা হচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে ওয়ার্কশিট। তো মাইক্রোসফট টাইটেল বার, মেনু বার, টুল বার এগুলো তো আমরা জানলাম এবং এর কাজ কি সেটা জানবো। আর এটা হচ্ছে এই যে এফসি, এটা হলো ইনসার্ট বলা হয় অথবা বলা হয় ফর্মুলা বার। তো এটা হচ্ছে এক্সেল। তো আরও ডিটেলস আমরা জানবো। সেক্ষেত্রে আমরা এখানে যদি এখন একটা ফর্মুলা ইউজ করি, অর্থাৎ কিভাবে যোগ বিয়োগ করবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ড অফিস এক্সেল সাধারণত যোগ বিয়োগ করার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এটা হচ্ছে একটা ফর্মুলা অর্থাৎ ফরম্যাটিং বার। তো আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে যাচ্ছি। তো এখানে মনে করেন যে কোনো এটা হিসাব করব। তো এখানে আমি একটা নাম দিলাম এই ঘরে জানুয়ারি, নিচে দিলাম জানুয়ারি, এটা দিলাম ফেব্রুয়ারি, তো এটা দেওয়ার পরে মনে করেন আমি এখানে এই যে বিঘয় দিলাম 90, সরি 90 টাকা 90, আর এখানে দিলাম 90, আর এই যা ফেব্রুয়ারি দিলাম 50, তো 140। তো এই ডিটেলস যদি আমি এখানে ডি ঘরে হিসাব করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, এখানে যাওয়ার পরে এখানে প্রেস করার পরে এই ফর্মুলা বারে প্রেস করবেন। প্রেস করার পরে ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পরে দিবেন সাম লিখবেন, SU MAG দেখছেন এরকম আসবে। তো এইখান থেকে সাম ক্লিক করবেন। এখানে সাম ক্লিক করলে এরকম ইউরো আসবে অবশ্যই। তো আপনি এখান থেকে সেম সাম দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট এটার উপর প্রেস করবেন। করার পরে এখানে দেবেন প্লাস। তো দেওয়ার পরে দ্বিতীয়টা প্রেস করবেন। প্রেস করলে এখানে অটো নিয়ে নেবে। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্লোজ করার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে সাথে সাথে এখানে যোগ হয়ে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এটা হচ্ছে ফর্মুলার কাজ। তো এইভাবে আপনি যদি একাধিক যোগ বিয়োগ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে, যদি আপনি এই ঘরে আমি এখানে দেখাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তো একটা হিসাব দেখাবো আপনাকে, জাস্ট একটা যোগের হিসাব, যোগ বিয়োগের হিসাব কিভাবে আপনার যোগ বিয়োগ করতে পারবেন সহজে। তো এখান থেকে আমি নিলাম, এখানে মনে করেন আমি একটা নাম নিলাম জাস্ট বাপ্পি। তো এখানে দিলাম নেম,
নেম, এখানে নেমটা নেম দিলাম, এই অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দিলাম, এর এখানে নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, টাইটেল দিলাম না, টাইটেল আপনি দিয়ে নেবেন, না দিলেও হবে। তো এখানে দিলাম স্যালারি, স্যালারি দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম, দিলাম। তো আরো কিছু নাম এখানে এন্ট্রি করব, আমি জাস্ট এখানে আপনার বোঝানোর সাথে দিচ্ছি, আপনি আপনার মতো দেবেন। তো এই দিলাম, এখানে 5টায় 4টে দিলাম, এটার আমি জাস্ট এখানে এটার আমি একটু বড় করে দেব, এখানে বোল্ড করলাম। আর আপনি এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি আপনার সিলেক্ট করতে পারেন ডিজাইন। তো আমি এখানে টাইম নিয়ে নিলাম, এখানে নাম দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম, এখানে খুলনা, খুলনা, এখানে দিলাম ঢাকা, ঢাকা। আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। তো আমি এখানেও খুলনা দিলাম, ঢাকা দিলাম। এবার এখানে আমি এখানে ফাঁকা রাখতে হচ্ছে টাইটেল, এখানে আপনি দেবেন টাইটেল, টাইটেল দিয়ে নেবেন, এটা কোনো বিষয় না। এখানে মনে করেন আমি দিলাম 2000 টাকা, নিচেরটা দিলাম 3000 টাকা, আমি দিলাম এখানে 1000 টাকা, এটা দিলাম 5000 টাকা। দেওয়ার পরে এখানে মনে করেন আমি আরেকটা ঘর নিব, টোটাল, টোটাল এখানে দিলাম ইকুয়াল। দেওয়ার পরে এখানে ইকুয়াল দিলে এখানে একটা ফর্মুলা চলে যায়, যার কারণে এখানে আপনি জাস্ট ইকুয়াল দেবেন, দিয়ে ইন্টার চাপলে হবে, ইন্টার না চাপলে সহজে এটা যাবে না। তো এখানে ইকুয়াল দিলে যে কোনো খোপে আপনি যদি ইকুয়াল প্রেস করেন তখনই একটা ফর্মুলা হয়ে যাবে, তখনই যখন কার্সার দিকে নিয়ে যাবেন সেখানে একটা ইয়ে যাবে। তো এই ইকুয়াল দেওয়ার পরে ইন্টারটা প্রেস করলে নিচে চলে আসবে এবং এটা এটা বসে যাবে। তো আমি এখানে একটা ফর্মুলা ইউজ করতে যাচ্ছি, তো এখানে দিলাম ইকুয়াল, দেওয়ার পরে এখানে আমি যদি প্রেস করি আর এখান থেকে যদি এইটা নিই, দিয়ে প্লাস চিহ্ন ইউজ, প্লাস প্রেস করে দ্বিতীয়টা সিলেক্ট করব, প্লাস দিলাম, দ্বিতীয়টা সিলেক্ট করলাম, প্লাস দিলাম এবং চতুর্থটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। এর সাথে সাথে এটা সেট আমি আগে দেখিয়েছি যে আগে দেখেছি এখানে সাম লিখছিলাম, এখানে লিখছিলাম কি সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছিলাম। তো আপনি যদি এটা দিয়ে ইন্টারপ্রেস করেন তাতেও হবে, আর যদি এটা আমাদের শুধু প্লাসের ক্ষেত্রে আপনি সাম না দিয়েও যদি ইকুয়াল দিলাম, সাম যদি না দিয়ে ইন্টারপ্রেস করেন তাও হবে। আর এরপরে যদি আপনি বিয়োগ করতে চান একসাথে যোগ বিয়োগ, তো এখান থেকে যদি আপনি টোটালটা করার পরে টোটাল থেকে আপনি একটা এক্সট্রা খরচ, অর্থাৎ সব থেকে একটা খরচ সিলেক্ট করতে চান, অর্থাৎ কোনো কিছু বাদ দিতে চান, তাহলে এখান থেকে আপনি মনে করেন সেটা কিভাবে দিবেন। তো এখানে মনে করেন একটা এখানে কস্ট নিলাম, এখানে মনে করেন কস্ট, তাই সব যে টোটালটা আছে টোটাল থেকে একটা কস্ট কাটিয়ে নেবেন। তো সেক্ষেত্রে কী করতে হবে,
তো এখান থেকে কস্টটা লিখলাম, কস্টটা এখানে লিখলাম। তো এখানে মনে করেন 500 টাকা কস্ট আছে। তো এই কস্টটাকে এবার কস্ট এখানে মনে করেন এই থেকে এই পুরোটা থেকে বাদ হয়ে এখানে বসবে। তো সেক্ষেত্রে আমি এখানে ডিলিট করে দিলাম, এখানে লিখি কস্ট, কস্ট লিখলাম। এখানে কস্ট দিলাম, কস্ট দেওয়ার পরে এখানে দিলাম ইকুয়াল ইন্টার, দেওয়ার পরে এখানে দিলাম 500 দিয়ে এখানে দিলাম টোটাল, দেওয়ার পরে এখানে ইকুয়াল ইন্টার, দেওয়ার পরে এখানে কি করতে হবে তাহলে এখানে যদি আমি এটার থেকে বিয়োগ করে এটা নিতে চাই তাহলে এখানে প্রেস করলাম, ডাবল প্রেস করে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট এখানে মাইনাস দিলাম, দেওয়ার পরে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, করার পরে ইন্টার প্রেস করলে সাথে সাথে 10,500 টাকা হয়ে গেল। এই দেখেন এটাকে বিয়োগ করলাম। যদি এছাড়াও আপনি করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন, যদি একবারে দ্বিতীয় কোনো ফর্মুলা ইউজ না করতে চান তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যদি আপনি টোটালটা এখানে নিতে চান তাহলে কি করবেন, এখানে ইকুয়াল দিব, দেওয়ার পরে এটা প্রেস করে দেব, দিয়ে প্লাস, এখানে প্লাস। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ব্র্যাকেট দিতে হবে, না দিলে আপনি এই যোগটা সফলভাবে বসবে না। দ্বিতীয়টা দিলাম, দিয়ে এখানে প্লাস, তৃতীয়টা দিয়ে প্লাস, চতুর্থটা দিয়ে প্লাস, দেওয়ার পরে এখানে এই প্লাসটা দেওয়া যাবে না, লাস্টটা এখান থেকে দিলাম, দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এই যে কস্টের ঘরটা সিলেক্ট করতে হবে, করার পরে দেন আপনি ইন্টার বাটন প্রেস করবেন। তো তখনই এটা সিলেক্ট হবে। দেখেন এই ফর্মুলা ইউজ করে আপনি এখানে 10,500 টাকা, আর এই আগের ফর্মুলাটা ইউজ করেও সে একই হবে। যদি আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করেন সেক্ষেত্রেও হবে। যদি একাধিক মাইনাস থাকে সেক্ষেত্রে নাও হতে পারে। তো একাধিক মাইনাস করতে গেলে তাহলে আমি এখান থেকে আরেকটা ঘর নিলাম, এখানে 500 লিখলাম। আমরা জাস্ট বোঝানোর সাথে আমাদের অঙ্কটা যাতে ভুল না হয় সেক্ষেত্রে মাইনাস দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে ইকুয়াল দিলাম। তো দেখেন 10,000 হয়ে গেছে। তো আপনি এভাবেও করতে পারবেন খুব সহজে। তো এটা ছিল এক্সেল শিটের পরিচয়। আর আবার আরেকটা কথা হচ্ছে, এই এক্সেল শিটে করার পরে আপনি কীভাবে সেভ করবেন সেটার ক্ষেত্রে আপনাকে এই যে দেখা যাচ্ছে মোবাইলের মতো একটা অপশন, যে এইখানে সেভ, অথবা আপনি Ctrl+S প্রেস করলে সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার ক্ষেত্রে আপনি যদি এখান থেকে এই যে এখানে সেভ হয়ে যাবে, সেভ হয়ে আমি এখান থেকে একটা আগে থেকে নিচে বিদায় এটা এই অপশনে সেভ হয়ে গেছে। তো আপনি এখান থেকে যদি অন্য কোথাও সেভ করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করবেন, করার পরে এখানে সেভ বাটন প্রেস করলে সেভ হয়ে থাকবে যে ডেস্কটপে। আর এখান থেকে যদি সেভ অ্যাজ প্রেস করেন, সেভ অ্যাজ প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এই ডকুমেন্টসটা কোথায় সেভ করতে যাচ্ছেন, আপনার কোনো যদি থাকে, কোনো ড্রাইভ থাকে, সেই ড্রাইভে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে এখানে একটা নাম দিতে পারবেন, যে কোনো একটা নাম। যদি এখানে দেন স্যালারি, এখানে স্যালারি দিতে পারেন, দিয়ে এখানে যদি আপনি সেভ করেন তো সেভ হয়ে যাবে। আর যদি সেভ না করেন সেক্ষেত্রে সেভ হবে না। তো আমার এখানে সেভ করা আছে বিদায় আর আমি দিলাম না। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো অনুযায়ী সেভ করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।